আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আমরা সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দান করেছেন এবং তিনি আমাদেরকে বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। তিনি আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারীমের মতো মহাগ্রন্থ এবং তিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে পাক দিয়েছেন। এবং এই কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন অসংখ্য অগণিত দোয়া, যেই শব্দগুলির মাধ্যমে, যেই দোয়ার বাক্যগুলির মাধ্যমে আমরা মহান রবকে স্মরণ করতে পারি, ডাকতে পারি। আজকে আমরা আমাদের দোয়ার এই ক্লাসের প্রথম দর্শে প্রথম যে দোয়াটি শিখব সেটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আপনারা সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। রব্বি, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. রব্বি, রব্বি। অনেকে এখানে বলেন রব্বি, রব্বিতে টান দেওয়ার দরকার নেই, এখানে রব্বি এরকমই হবে, অর্থটা এরকম, হে আমার রব। কিন্তু আরবি গ্রামারের পদ্ধতির কারণে এখানে রব্বিটা রব্বি হয়ে গেছে। সুতরাং রব্বি, শুধু রব্বি, ঠিক আছে, রব্বি। অনেকে এরকম পড়ে রব্বি জিদনি। জিদনিতে তো টান আছেই, কিন্তু রব্বিতেও মাত করে, হ্যাঁ। রব্বিতে মাত করবো না, বরং রব্বি জিদনি, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। ইলমা, ইলমা, এখানে মাদ আছে, হ্যাঁ। ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি, র মোটা, র মোটা, রব্বি, রব্বি, র মোটা। রর উপরে যদি জবর হয় অথবা পেশ হয় র মোটা হবে। আর রর নিচে যদি জের হয় তখন র কি পাতলা হবে। পাতলা মানে হচ্ছে স্বাভাবিক, র স্বাভাবিক যে সাউন্ড সেটা হবে। কিন্তু যখন রর উপরে জবর অথবা পেশ হবে তখন স্বাভাবিক সাউন্ড না, তখন রর সাউন্ডটা উপরের দিকে যাবে, উপরের দিকে, রব্বি, রব্বি, র, র, রব্বি, হ্যাঁ। রব্বি জিদনি ইলমা। জিদ, জিদ, জিদ। অনেকে জিদনি পড়বেন, জিদনি, জিদনি পড়া যাবে না। রব্বি জিদনি, হ্যাঁ, রব্বি জিদনি, জিদনি না, রব্বি জিদনি, 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 জিদনি। যা, যা। জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের দাঁতের গোড়াকে টাচ করে উচ্চারণ হবে, হ্যাঁ। আর দেখেন এই যার পর দাল আছে, দাল লেটারটা হচ্ছে কলকলা লেটার। কলকলা লেটার কয়টা আপনারা জানেন? পাঁচটা লেটার হলো কলকলা লেটার। কফ, ত, বা, জিম, দাল। এই কলকলার মধ্যে আবার পার্থক্য আছে, কোনটা বেশি হয়, কোনটা একটু মিড লেভেলের হয়, কোনটা একটু সফট লেভেলের হয়, হ্যাঁ। ওইদিকে আমাদের একটা তাজবিদের ক্লাস না, এমনি একটু টাচ করছি যাতে করে আপনার উচ্চারণটা সঠিক হয় এই জন্য, হ্যাঁ। আচ্ছা, তো দাল যেহেতু কলকলা লেটারের উপরে সুকুন হলে কলকলা করতে হয়, হ্যাঁ। রব্বি জিদনি, নিতে একালিফ মাদ, হ্যাঁ, দুই হারাকা মাদ বা একালিফ মাদ। ইলমা, আইনটা কন্ট্রোলের ভিতর থেকে, আইন কন্ট্রোলের ভিতর থেকে, আইল, আইল।
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আমার রব, রব্বি, হে আমার রব। এই ক্লাসের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে, গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে যেই দোয়াগুলি আমরা শিখব, প্রত্যেকটি দোয়াকে বিশুদ্ধভাবে তেলাওয়াত আমাদের শিখতেই হবে, বিশুদ্ধতম তেলাওয়াত শিখতেই হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ, ওই প্রতিটি দোয়ার শব্দে শব্দে অর্থ আমাদের জানতেই হবে। আমার কথার গুরুত্ব বুঝতে পেরেছেন? প্রতিটি দোয়ার শব্দে শব্দে আমরা অর্থ জানবো, দোয়ার অর্থ জানবো না, দোয়ার অনুবাদ মুখস্থ করার দরকার নেই, শব্দে শব্দে অনুবাদ মুখস্থ করতে হবে। অর্থাৎ এই শব্দটি আর যেখানে যেখানে আসবে, অর্থাৎ আমরা আনুমানিক, আমার চিন্তা হচ্ছে আমরা প্রায় 100টি দোয়া শিখবো। তো এই রব্বুন শব্দটি অনেকবার আসবে এই 100টি দোয়ার মধ্যে। আজকে আপনি শিখে ফেললেন রব্বুন অর্থ প্রতিপালক, রব্বুন অর্থ প্রতিপালক, যিনি আপনার শরীরে যে হাজার হাজার লক্ষ কোটি কোটি সেল আছে, এইগুলি যিনি সক্রিয় রেখেছেন, আপনার চোখটাকে সক্রিয় রেখেছেন, আপনার আপনার কানটাকে, শ্রবণ শক্তিকে যিনি সক্রিয় রেখেছেন, আপনাকে যিনি খাবার খাওয়াচ্ছেন, আপনি পৃথিবীতে আগমন করার হাজার বছর আগে যিনি আপনার রিস্ক লিখে রেখেছেন, আপনি কি করবেন সেটা লিখে রেখেছেন, আপনি কতটুকু লেখাপড়া করবেন সেটা লিখে রেখেছেন, আপনি কি খাবার গ্রহণ করবেন সেটা লিখে রেখেছেন, আপনি কোন পরিবেশে চলবেন, কিভাবে চলবেন যিনি লিখে গেছেন, এবং যিনি আপনার সব কিছুর বন্দোবস্ত করছেন, তিনি হলেন রব। রব অর্থ প্রতিপালক, যিনি প্রতিপালন করেন, রব। জিদ অর্থ বাড়িয়ে দাও, রব, রব অর্থ রব, হ্যাঁ। তো রব অর্থ এখানে কি হবে? হে রব, হে আমার আল্লাহ, হে আমার রব। রব অর্থ হে আমার রব, রব অর্থ হে আমার রব। জিদ আপনি বাড়িয়ে দিন, জিদ বাড়িয়ে দাও, জিদ এটা আদেশসূচক ক্রিয়া, হ্যাঁ। আদেশ করা হচ্ছে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, কি বাড়াবে? নি, আমার, আমার বাড়িয়ে দাও, আমার কি বাড়িয়ে দিবে? রব, হে আমার রব। জিদ বাড়িয়ে দাও, নি আমার, হে আমার রব আমার বাড়িয়ে দাও, আমার কি বাড়িয়ে দিতে হবে? ইলমা, হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, ইলমা, ইলমা, ইলমা অর্থ কি? জ্ঞান। হে আমার রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, হে আমার রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এই দোয়াটি কোরআনে কোথায় এসেছে? সূরা তহা, 20 নম্বর সূরা। সূরা তহাটি 20 নম্বর সূরা হয়, হ্যাঁ। এই 20 নম্বর সূরার, 20 নম্বর সূরার 114তম আয়াত, রব্বি জিদনি ইলমা, ঠিক আছে। 20 নম্বর সূরার 114তম আয়াতে এই দোয়াটি এসেছে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই আয়াতটি কার উপরে অবতীর্ণ হয়েছে জানেন? সুবহানাল্লাহ। আজকে আমরা প্রথম দোয়া হিসাবে এই জন্যই এই দোয়াকে চুজ করেছি। প্রথম দোয়া হিসাবে কেন এই দোয়াকে চুজ করলাম? কারণ এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পড়তে আদেশ করেছেন। আল্লাহ বলছেন ওয়াকুর, এই রব্বুন শব্দের আগে আরেকটা শব্দ, আরেকটা ওয়ার্ড আছে, ওয়াকুর, বলুন, আপনি বলুন। মানে আমাদের রাসূলকে আল্লাহ আদেশ করছেন, ওয়াকুর, আপনি বলুন, কি বলবেন? রব্বি, হে আমার রব, জিদনি, আপনি আমার বাড়িয়ে দিন, ইলমা, জ্ঞান। সুবহানাল্লাহ, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই দোয়াটি আল্লাহ নিজেই নবীজিকে আদেশ করেছেন এই দোয়া পড়তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআন নাজিল হচ্ছিল, তিনি তাড়াহুড়ো করে আয়াত মুখস্থ করার চেষ্টা করতেন যেন কিছু ভুলে না যান। তখন আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন, হে নবী আপনি চিন্তা করেন না,
আপনি পেরেশান হয়েন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। আমাদের নবীজি বারবার মুখস্থ মানে শব্দটা পড়তেন, অর্থাৎ যখন এই রব্বি জিদনি ইলমা নাজিল হয়েছে তখন যেন ভুলে না যায় এই জন্য বারবার এটা পড়তেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মুখকে বারবার বারবার চালাতেন। আল্লাহ বলছেন, হে নবীজি, আপনি আপনার জিহ্বাকে বারবার এরকম সঞ্চালন করার দরকার নেই। আপনি তো প্রেশান হয়ে যাচ্ছেন যদি ভুলে যায়। আপনার ভুলে যাওয়ার কোনো চিন্তাই করতে হবে না। আপনি ভুলবেন না কেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআন আমি আপনার কাছে নাজিল করছি, আর এই কোরআনটি আপনার সিনার ভিতরে জমায়ে দেওয়ার দায়িত্ব আমার। এই কোরআনটিকে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এটা আমাদের নবীজির উপর নাজিল হলো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, হে নবী, আপনি এই দোয়াটি করেন, রব্বি জিদনি ইলমা। তাহলে যেই দোয়া আমাদের নবীজিকে করতে বলা হয়েছে সেই দোয়া কি আমরা করব না? সেই দোয়াটা প্রথম করব, সেই দোয়াটি বেশি বেশি করব, সেই দোয়াটি আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ। ইসলামের ইসলামের মূল প্রথম শব্দই হচ্ছে ইকরা, পড়ো। পড়াটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। কিন্তু আমরা দেখা যাচ্ছে ইসলামকে ভালোবাসি কিন্তু পড়তে চাই না, শিখতে চাই না, জানতে চাই না। আমি যদি না পড়ি তাহলে আমি জানতে পারবো না। না জানলে, না জানতে পারলে আমি আমল করতে পারবো না। মানুষ, পৃথিবীর মানুষকে উপকার পৌঁছাতে পারবো না। আমার যদি জ্ঞান না থাকে তাহলে আমি অন্যকে উপকার করব কিভাবে? সমাজের মানুষের সেবা করব কিভাবে? আমি যদি না জানি তাহলে আমি আল্লাহর ইবাদত করব কিভাবে? আমি যদি না জানি তাহলে অন্যের হক সঠিকভাবে আদায় করবো কিভাবে? এই জন্য জানতে হবে। এটি কোরআনে একমাত্র দোয়া যেখানে জ্ঞান বৃদ্ধির জন্য সরাসরি আল্লাহ আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সত্ত্বেও আল্লাহ তাআলা জ্ঞান চাওয়ার জন্য, ইলম চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যত, যে ব্যক্তি যত জ্ঞানী হোক না কেন, যে যত বড়ই জ্ঞানী হোক না কেন, তাকে জ্ঞান চাইতে হবে। একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবিহা। আমি হলো ইলমের নগরী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হলাম ইলমের নগরী। যিনি ইলমের নগরী আল্লাহ তাকেই বলছেন তুমি আরো বেশি বেশি আল্লাহর কাছে জ্ঞান চাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই না? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে বুআইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তো শিক্ষকদের এখান থেকে আরেকটা জিনিস আমরা শিখলাম যে কেউ যদি শেখাতে চায় তাহলে শেখানোটা হলো আল্লাহ রসুলের একটা আহ, আহ, সিফাত এবং আল্লাহ রসুলের একটি গুণ। আর শেখানোটা হচ্ছে উত্তম কাজ। অন্য হাদিসে আবার আসছে না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে শিখলো অন্যকে শেখালো, তাই না? তো এইভাবে দেখা যাচ্ছে যদি আমি শিখি, আমি আরেকজনকে শেখাই, তাহলে একটা সময় আমাদের সমাজে কোনো মানে অক্ষর জ্ঞানহীন কেউ থাকবে না, কেউ জ্ঞানহীন থাকবে না। সবাই সবাইকে যখন শেখানোর একটা মানসিকতা সবার মধ্যে থাকবে, প্রতিযোগিতা থাকবে, শেখার প্রতিযোগিতা থাকবে, তখন কিন্তু মানে মূর্খ মানুষ আর থাকবে না। ঠিক আছে? তো আমাদের শেখা দরকার, হ্যাঁ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তাহলে আমি এই দোয়াটি আবারও আমি প্র্যাকটিস করছি, আপনারা আমার সাথে সাথে বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা দ্বিতীয় যে দোয়াটি, আজকে আমরা দ্বিতীয় যে দোয়াটি মুখস্থ করব, আচ্ছা, সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটিকে আমি প্রথম নম্বরে আনতে চাইছিলাম। এই দোয়াটিকে আমি আজকের ক্লাসে প্রথমে চিন্তা করলাম যে এই দোয়াটাই প্রথম দিব, কিন্তু আমার মনে হলো যে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটি নাজিল হওয়ার আগেই নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে জ্ঞান সৃষ্টি করেছেন। তো আমি চিন্তা করলাম তাহলে আমাদের তো জ্ঞান অর্জনের ব্যাপারেই ইসলামে প্রথম শব্দ এসেছে, তো এই জন্য তাহলে রব্বি জিদনি ইলমা এই দোয়াটাই প্রথমে আমাদের থাকা দরকার। তো এই জন্য প্রথমে ওই দোয়াটা আমি দিয়েছি। আহ, এটার এই যে আগে পরে দেওয়ার এটা কোনো ব্যাপার না, এটা কোনো বেশি, কোনোটা আগে হতে পারে কোনোটা পরে হতে পারে। হাদিসে এরকম আসলে তো ধারাবাহিকভাবে দেওয়া হয়নি, আমরাই এটাকে একটা ধারাবাহিকতা দিই। তাহলে দ্বিতীয় দোয়াটি হচ্ছে ইহদিনা, ইহদিনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা প্রত্যেকে আমার সাথে বলতে থাকুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, اهدنا الصراط المستقيم. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. হ্যাঁ, মাশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আরো কয়েকবার প্র্যাকটিস করাবো, তার আগে আবার একটু বলে দিই। ইহদিনা, আমরা যদি ইহদিনা শব্দটি আলাদাভাবে বলি তখন এখানে মাদ হয়, কিন্তু আমরা যখন মিলিয়ে পড়ছি তখন কিন্তু মাদ হচ্ছে না, নুনে কোনো মাদ হচ্ছে না কিন্তু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাত, সদ মোটা, সিরা, সিরা, সিরা। আচ্ছা, লেটার গুলো মোটা করা যায় কিভাবে? আমরা বলি যে, আমরা বলি ইস্তেআলার হরফ, ইস্তেআলা অর্থ মোটা করে পড়া, ইস্তেআলা অর্থ মোটা করে পড়া, মোটা করে পড়তে হয়। তাহলে মোটা অক্ষরটা কিভাবে পড়তে হয়? জিহ্বাকে, আমাদের জিহ্বার যে অংশটা আছে না, এই মিডিলটাকে একটু উপরের দিকে যদি একটু আমরা চাপ দেই, তাহলে শব্দটিকে মোটা করা যায়, লেটারটাকে মোটা করা যায়। ঠিক আছে, ইহ, ইহ দিন, ইহ দিন, আবার অনেক সময় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মোটা, যেই লেটারগুলো মোটা করে পড়তে হয় ওই লেটারগুলো উচ্চারণের সময় মুখটা একটু হালকা রাউন্ড হয়ে যায়, পুরাটা রাউন্ড হয় না। ওয়াও এবং পেশ বলতে যেরকম রাউন্ড হয় না পুরোপুরি ওরকমটা হয় না, কিছুটা রাউন্ড হয়ে যায়, কিছুটা রাউন্ড হয় এবং জিহ্বার মধ্যভাগটা একটু উপরের দিকে একটু উঠে যায়। ইহদিনাস সিরাতাল, তল, তটা মোটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, صراط المستقيم. সুবহানাল্লাহ, এই দোয়াটা কি আপনারা কেউ জানেন? জীবনে কখনো পড়েছেন? পড়েছেন কখনো? না, জি পড়েছি। উস্তাদ জি পড়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটি তো আমরা প্রতিদিন প্রতি নামাজে প্রতি রাকাতেই পড়ি, তাই না? জি, সূরা সুবহানাল্লাহ। ফাতিহা। হ্যাঁ, কি সূরা চমৎকার, ফাতিহার এটা। কি চমৎকার দোয়া! আল্লাহ প্রতি নামাজে, শুধু প্রতি নামাজে একবার না, প্রত্যেক রাকাতে পড়তে হবে, কোনো ছাড় নেই। হ্যাঁ। আচ্ছা, হাদিস অনুযায়ী আরেকটা যে জিনিসটা বোঝা যায়, সেটা হলো ইমামের পিছনে যখন দাঁড়ানো হয়, ইমাম যদি কিরাত আস্তে পড়ে, মানে ইমামের কিরাত শোনা যাচ্ছে না, তখনও মুক্তাদি পড়বে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ এই দোয়াটি। হ্যাঁ, এই হুজুর, জি। হুজুর অনেক সময় আছে না যে সামনে ইমাম যিনি ইমামতি করছেন উনি বলেন না, তখন কি আমাদের ওগুলো নিজেদের পড়ে ফেলতে হয়? আচ্ছা, না, এগুলোর অনেক ই আছে, কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হয় কম্পালসারি, কোনটা পড়তে হয় না। যেরকম ইমাম সাহেব যখন বলেন আল্লাহু আকবার বলে, ইমাম সাহেব এক অবস্থান থেকে আরেক অবস্থানে মুভ করেন, তখন আল্লাহু আকবার বলতে হয়। সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন ইমাম সাহেব দাঁড়ান, তখন মুক্তাদি যারা থাকবে তারা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, তারা শুধু বলবে রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীক, ইয়া, এরকম এটুকু বলা যায়। হ্যাঁ, তারপরে আবার বলা যায় মিল আসসামাওয়াতি ওয়া মিল আরদি, আরেকটা দোয়া আছে ওটাও বলা যায়। হ্যাঁ, মানে ওই ইমাম সবসময় যে ইমামের সাথে সাথে হুবহু বলতে হবে এমনটা না, তবে কিছু কিছু ক্ষেত্রে বলতে হয়।
বেশিরভাগ তো কিন্তু বলা। হুজুর ইমামের পিছনে দাঁড়ালে তো ইমামই বলে, অন্যরা তো চুপ করে থাকে, এটা কি না, ঠিক? অন্যরা বলে। ওই অন্যরা তো আসতে বলে, এর জন্য শুনতে পাই না। হ্যাঁ, অন্যরা আসতে বলবে। হ্যাঁ, আসতে বলবে, নিচু আওয়াজে, একেবারে নিচু আওয়াজে। কিন্তু কারণ ইমাম যখন সূরা সূরা পড়েন তখন কি আমরা কি পড়বো? আমরা তো ইমাম ওই যখন সূরার সাথে না না না, উচ্চ স্বরে, উনি না উচ্চ না, স্বরে যখন পড়েন। হ্যাঁ খেয়াল রাখেন, ইমামের পিছনে যখন আমি আমার মতামত দিচ্ছি না, আমি হাদিস থেকে বা আহ, আসলে এই প্রশ্নটা এই ক্লাসের মধ্যে উত্তর দিলে এটা জটিলতা তৈরি হতে পারে। হ্যাঁ, আমি সংক্ষেপে বলছি 1 মিনিটের মধ্যে। জি আহ হানাফি মাযহাবে ইমামের পিছনে কিরাত পড়ার অনুমতি নাই, যারা মুসল্লি বা মুক্তাদি হবে তাদের অনুমতি নাই। শাফি মাযহাবে আবার অনুমতি আছে। হ্যাঁ, হাদিসে আবার এসেছে এমন যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে মানে নামাজে অবশ্যই কম্পালসারি, আমি ভাবার্থ বলছি, সূরা ফাতিহা পড়তেই হবে, এখন ইমামের পিছনে হোক বা না হোক। আবার কোরআনে বলা হয়েছে, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা তার তোমরা চুপ থাকো এবং তার কোরআন তেলাওয়াত শ্রবণ করো, শুনতে থাকো। তাহলে এখানে হাদিসের এবং কোরআনের একটু সাংঘর্ষিকতা তৈরি হচ্ছে। কারণ যদি ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, তখন তো তার কেরাতটা শোনা, কোরআনের আদেশ অনুযায়ী কেরাত শোনা এবং চুপ চুপ থাকাটা জরুরি, তাই না? এটাই করে হুজুর, এইটাই সবসময় হ্যাঁ, মসজিদে দেখি বলে হ্যাঁ। যে আপনারা চুপ করে থাকবেন, আর হুজুর মানে যিনি ইমামতি করবেন উনি উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ পড়বেন, উনি আচ্ছা, তার সাথে মিলায় আচ্ছা, সূরা আমি পড়বেন। আমি 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 এটা শেষ করে দিই সংক্ষেপে। সেটা হচ্ছে আরেকটা ব্যাপার হলো, তো অনেক স্কলারগণ এইটা সমাধান দিচ্ছেন, যে ইমাম ইমাম সাহেব যখন জোরে উঁচু আওয়াজে তেলাওয়াত করবেন, তখন আপনারা কেউ ইমামের সাথে কোরআন কিরাত পড়বেন না, সূরা ফাতিহাও পড়বেন না। জি যেহেতু ইমাম জোরে পড়ছে, তো সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু জি ইমাম যখন আস্তে পড়েন, কিরাত যখন আস্তে পড়েন, যেরকম জুহুর আসরের নামাজে, জি অথবা অথবা তখন পড়তে হয়। আর অথবা চার, মাগরিবের নামাজের শেষ হ্যাঁ, রাকাতটায়, অথবা তিন চার, রাকাতের না, শেষ। 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট নামাজের পরের 2 রাকাত বা এক জি রাকাতে। হ্যাঁ, জি হুজুর। ইমাম এসব যখন আসতে পড়েন ওই টাইমটাতে শুধু সূরা ফাতিহাটা মুক্তাদি বা মুসল্লিরা পড়বেন। তাহলে আমি আমার নিজের কোনো সমাধান দিলাম না, স্কলারদের কিছু মতামত আপনাদেরকে শেয়ার করলাম। সেটা হচ্ছে, যখন ইমাম উঁচু আওয়াজে পড়বেন তখন কিছুই পড়া যাবে না কিরাত, যখন ইমাম নিচু আওয়াজে পড়বেন তখন সূরাতুল ফাতিহা পড়তে হবে। জি হুজুর, এটাই বলে দিয়েছিলেন। আচ্ছা, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলে আসি। জি আচ্ছা, আহ, এখানে কিছু জটিলতা আছে। কেউ যদি হানাফি মানে স্কলার থটকে পুরোপুরি ফলো করেন, সেক্ষেত্রে তার মতামত ভিন্ন থাকবে। তো এই জন্য এটা কেউ যদি হানাফি মাসলাককে পুরোপুরি ফলো করে থাকেন, সেক্ষেত্রে তিনি না পড়লে সেটাই তার জন্য তার নিয়ম। এরকম অনেক ব্যাপার আছে, যাই হোক। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, ইহদি মানে পথ দেখান। গত দোয়ায়, আগের দোয়াতে কি গেছে? রব্বি, হে আমার রব। জিদ, আপনি বাড়িয়ে দিন। জিদ, আপনি বাড়িয়ে দিন। জিদনি, আপনি আমার বাড়িয়ে দিন। বা আপনি আমার বাড়িয়ে দিন, এখানে কিন্তু এক বচন, আমার বাড়িয়ে দিন এক বচন না, আপনি আমার বাড়িয়ে দিন। আর এখানে বলা হচ্ছে ইহদিনা, আপনি আমাদেরকে দেখান। তাহলে ইহদি এটাও কিন্তু আদেশ সূচক ক্রিয়া, আদেশ করা হচ্ছে আল্লাহ কাছে, আল্লাহ আপনি আমাদের বাড়িয়ে দিন। না, আচ্ছা, এটা আপনার গ্রামারও কিছু কিছু শিখে ফেলতে পারতেছেন। নি, এই নুনের সাথে ইয়া থাকলে এক বচন হয়, আর নুনের সাথে আলিফ থাকলে বহু বচন হয়। না, আমাদেরকে, ইহদিনা, আপনি আমাদেরকে দেখান। কি দেখাবেন? as-siratal মুস্তাকিম। এই দুইটা শব্দ মিলে একটা মানে একটা ফ্রেজ হয়েছে, মানে সোজা পথ, সরল পথ, সোজা পথ। আপনি আমাদেরকে সোজা পথ দেখান। এটার সরল অনুবাদ হয়, আপনি আমাদেরকে সোজা পথ দেখান, আমাদেরকে সহজ সরল সরল পথে করতে পারে। পরিচালিত করো। হ্যাঁ, এটা মানে সুন্দর করে লেখা হয়েছে। কিন্তু এটার একেবারে মানে বাঙালি অর্থ যদি আমরা বলি, বাংলা অর্থ, তাহলে আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে দেখাও, সহজ পথে চালাও। আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে চালাও। তাহলে ভেঙ্গে ভেঙ্গে অর্থ হচ্ছে ইহদিনা, আমাদেরকে পরিচালিত করো, as-siratal মুস্তাকিম, সহজ পথে, সরল পথে। আচ্ছা, এখন আসি দোয়ার ব্যাখ্যাতে। এই দোয়াটি আমরা কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে এই দোয়াটি প্রতিটা নামাজের প্রত্যেক রাকাতে পড়তে বলেছেন, এই জন্য আমরা এই দোয়াটাকে গুরুত্বপূর্ণ বলছি। দ্বিতীয়ত, এই দোয়াটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দোয়াটি হলো দোয়ার সারাংশ। যত দোয়া আছে কোরআনুল কারীমে, সেই সকল দোয়ার সারমর্ম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকল দোয়ার সারমর্ম এটা। এখানে আল্লাহর কাছে আমরা দিক নির্দেশনা চাচ্ছি যে আল্লাহ, আমি এখন বাজারে যাচ্ছি, তাহলে কোন দিক দিয়ে গেলে আমি নিরাপদে সহজে ভালোভাবে যেতে পারবো, সেই রাস্তা আমাকে দেখাও। আল্লাহ, আমি এখন নামাজ পড়বো, আমার নামাজটা কিভাবে পড়লে সুন্দর হয় সেই পথটা আমাকে দেখাও। আল্লাহ, আমি ব্যবসা করতে চাচ্ছি, আমার ব্যবসাটা কিভাবে সুন্দর সঠিকভাবে করা যায় সেই পথ আমাকে দেখাও। আল্লাহ, আমি তোমার জন্য অমুক কাজটি করতে যাচ্ছি, তুমি আমাকে পথ দেখাও। আল্লাহ, আমি এই জটিলতার মধ্যে পড়ে গেছি। হুম? আমার ভিসা হচ্ছে না, আমি অমুক দেশে যেতে চাই, কোনো কারণে আমার ভিসাটা হচ্ছে না, তুমি আমাকে একটা পথ দেখাও। আল্লাহ, আমি এই বিপদে পড়েছি, আমার আহ অসুস্থ হয়ে পড়েছি, আমি অসুস্থতার বিপদে পড়ে গেছি, তুমি আমাকে পথ দেখাও। সুবহানাল্লাহ! আয়াতটি যে কত গভীর অর্থ রাখে! আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দেন ইনশাআল্লাহ। প্রত্যেক দোয়ার সূচনা এখান থেকে হয়েছে। কারণ আমরা যদি সঠিক পথ না পাই, তাহলে আমরা দোয়া করবো কিভাবে আল্লাহর কাছে, তাই না? সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা তাহলে আবারও শব্দটি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটির শানে নজুলটা বলছি না, কারণ শুধু একটি আয়াতের সাথেই তো সম্পৃক্ত না, শানে নজুলটা পুরোটা সূরার সাথে সম্পৃক্ত। আর আচ্ছা, এই দোয়াটি যদিও একটা আয়াত আমরা শিখছি, কিন্তু পুরা সূরাটি কিন্তু দোয়া। সূরাতু আল ফাতিহা পুরা সূরাটি দোয়া। এবং এই দোয়ার মধ্যে এই সূরাটি শুধু দোয়া না, বরং এই সূরার মধ্যে দোয়ার আদবটাও শেখানো হয়েছে। প্রথমে দোয়ার আদব হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, সকল প্রশংসা তোমার। এরপরে আল্লাহর দুটো গুণ আমরা বললাম। সকল প্রশংসা তোমার, মানে জগতের রব আল্লাহর। প্রথম আমরা প্রশংসা করলাম। তো প্রথম প্রশংসার মধ্যেই আমরা বলে ফেললাম আল্লাহর একটা গুণ বলে ফেললাম, যে আল্লাহ জগতের রব, মহাজগতের রব যিনি। দ্বিতীয় আবার আরো দুটো গুণ আল্লাহর বললাম, আর রহমান আর রাহিম। তো এখান থেকে আমরা দোয়ার আদব যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে প্রথমে দোয়া করার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর গুণবাচক নাম ধরে ধরে আল্লাহকে প্রশংসা করা। আর রহমান আর রহিম দুইটাই কিন্তু আমাদের আসবে, আমাদের আসমাউল হোসনার অংশে আসবে। আর রহমান রহিম দুইটাই কিন্তু আসমাউল হোসনার অন্তর্ভুক্ত। এরপরে আমরা আল্লাহর ক্ষমতা যে আছে সেটা আমি স্বীকৃতি দিচ্ছি। মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো বিচার দিবসের মালিক। হ্যাঁ। এরপরে আল্লাহর সাথে আমরা প্রমিস করছি, ইয়াকা না'বুদু, আল্লাহ, আমরা কেবল তোমার ইবাদত করি, অন্য কারোর ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সাহায্য চাই। এই পাম্পটি দেওয়ার পরে এরপরে আল্লাহকে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর বাদ বাকিটা বলা হয়েছে। যাই হোক, আমরা দ্বিতীয় যে দোয়াটি পড়লাম, আবারও আপনারা আমার সাথে উচ্চারণ করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا ইহদিনাস الصراط সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم. আমরা তৃতীয় আরেকটি দোয়া শিখবো। মানে আমি এতগুলো দোয়া দিতাম না একদিনে, এই দোয়াগুলি আপনাদের জানা দোয়া, এই জন্য আমি বেশি করে দিচ্ছি। আচ্ছা। হুজুর, আপনি পুরা সূরা পড়াবেন না, মধ্যখান থেকে একটা করে যেটা ইম্পর্টেন্ট সেটা না, পড়াবেন? শুধু দোয়ার অংশটুকু পড়াবো, পুরো সূরা না। আচ্ছা এই আচ্ছা। যে সূরা ফাতিহা থেকে শুধুমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এতটুকুই। আচ্ছা, ও মাশাআল্লাহ।
আমরা তৃতীয় যে দোয়াটি আমরা পড়ছি হুজুর আজকে। আমার উচ্চারণটা একটু শুনবেন। হ্যাঁ বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক হয়েছে। সদটা আর একটু মোটা করতে হবে, সিরাত। সিরাতাল। জি। মাশাআল্লাহ। আমরা যে দোয়াটি পড়বো তৃতীয়, সেটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়াতে কোনটা কল্যাণ সেটা জানি না, আখিরাতে কোনটা কল্যাণ সেটা জানি না। আমি দুনিয়ার কল্যাণও আপনার কাছে চাই, আখিরাতের কল্যাণও আপনার কাছে চাই। আগে শুদ্ধ করি, হ্যাঁ, আমার সাথে প্র্যাকটিস করেন। আমি যখন বারবার পড়ি আপনারা পড়বেন, প্রত্যেকে পড়বেন ইনশাল্লাহ। মিউট থাকবেন, মিউট থেকে পড়বেন। রব্বানা আতিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا في الدنيا حسنة। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، آخرة، وفي الآخرة حسنة، ربنا أكلف مد، آتنا، أكلف تنا، آتنا، ربنا آتنا، ঠিক আছে। ফিদ দুনিয়া একালিফ মাদ, হাসানাতাও, এখানে গুণা হবে, খেয়াল করব। হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, হাসানাতাও, হাসানাতাও গুণা হবে। ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা, এখানে যদি হাসানা বলে থামি, থামা যাবে, তাহলে গুণনা হবে না। যদি না থামি, তাহলে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب النار। কি চমৎকার দোয়া! সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে কি চমৎকার দোয়া শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ما شاء الله। আমরা আরো কয়েকবার প্র্যাকটিস করি, দোয়াটা একটু লম্বা তো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
ওয়াকিনা আযাবান নার। এটা এমন একটি দোয়া যা প্রত্যেক মুসলিমের জীবনের একটি আহ দিক নির্দেশনা হতে পারে। এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দুনিয়া আখিরাতের সবাই কল্যাণ কামনা করতে পারি। আমরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করব দুনিয়ার নাকি আখিরাতের, কোনটার? আল্লাহ আমাদেরকে সেই জিনিসটা শেখালেন যে না, শুধু দুনিয়ার কল্যাণও না, শুধু আখিরাতের কল্যাণও না, দুইটাই চাইতে হবে। আর প্রথমে দুনিয়ার কল্যাণ চাইতে হবে। দুনিয়াকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে। এই দোয়ার মধ্যে দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে কেন? কারণ আমরা এখন বর্তমানে যে দোয়াটা করছি, এই সময়টাতে আমি কোথায় এক্সিট করতেছি? আমরা কোথায় অবস্থান করছি, চেষ্টা করছি কোথায়? দুনিয়াতে। আখিরাতে তো পরে যাব আমরা। তো এখন যেখানে আছি, সেখানে আমাদের যদি কল্যাণ প্রাপ্ত আমরা না হই, তাহলে আমরা কিভাবে আল্লাহর অনুগত্যশীল বান্দা হব? এজন্য এই জায়গাতে আমাদের আগে কল্যাণ দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, আপনার কাছে আমি কল্যাণ চাই। যদি আমার অসুখের মধ্যে কল্যাণ থাকে, তাহলে সেটা চাই। যদি সুস্থতার মধ্যে কল্যাণ থাকে, সেটা চাই। যদি দারিদ্রতার মধ্যে কল্যাণ থাকে, সেটা চাই। যদি প্রাচুর্যের মধ্যে কল্যাণ থাকে, প্রাচুর্য চাই। যদি বাদশাহীর মধ্যে কল্যাণ থাকে, বাদশাহী চাই। যদি আহ গরিবের মধ্যে কল্যাণ থাকে, সেটা চাই। যদি আমার আহ রাতে কল্যাণ থেকে রাতে চাই, দিনে কল্যাণ থেকে দিনে চাই, সকালে কল্যাণ থেকে সকালে চাই, বিকালে কল্যাণ থেকে বিকালে চাই। যেই অবস্থায় যখন যেরকম ভাবে কল্যাণ দরকার সেটা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের কল্যাণ চাই। আর কি চাই? ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচতে চাই। জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। রব্বানা আতিনা, দেখেন দোয়ার মধ্যে আদেশসূচক শব্দগুলো বেশি আসবে। রব্বানা, হে আমাদের রব। প্রথম দোয়ার মধ্যে কি পড়েছেন? রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি জ্ঞান বাড়িয়ে দেন। রব্বি মানে আমার রব, তাই না? আর এখানে রব্বানা, আমাদের রব। ওই যে বলেছি না, রব্বি ইয়া যুক্ত হলে এক বচন হয়, আর নুন যুক্ত হলে বহু বচন হয়। আচ্ছা, রব্বানা, হে আমাদের রব। আতি, আপনি দান করেন। আগের দোয়ার মধ্যে কি গিয়েছিল? ইহদি, আপনি পরিচালিত করেন। ইহদি, আপনি পরিচালিত করেন না আমাদেরকে। আর এখানে হলো আতি, আপনি দান করেন না আমাদেরকে, ঠিক আছে? আতি না, আপনি আমাদেরকে দান করুন। কি দান করবেন? কোথায় দান করবেন? ফিদ দুনিয়া, দুনিয়াতে দান করুন। কি দান করবেন? হাসানাতুন, কল্যাণ। আপনি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন। অফিল আখিরাতি, আর আখিরাতে দিবেন, কি দিবেন? হাসানাতুন, কল্যাণ। আখিরাতে আপনি কল্যাণ দান করবেন। আর আপনি কি করবেন? ওয়াকিনা, না মানে এই না মানেও কিন্তু আমাদের, হ্যাঁ, এটাও একটা ভার্ব। আচ্ছা, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। ওয়াকিনা, আপনি আমাদেরকে মুক্তি দিবেন। আপনি আমাদেরকে মুক্তি দিন, মুক্তি দান করুন, রক্ষা করুন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে আপনি রক্ষা করো আল্লাহ। আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। সূরাত আল বাকারার 201 নম্বর আয়াতে এই দোয়াটি এসেছে। আমরা এই দোয়াটি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি তেলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দোয়াটি হাজি সাহেবরা তাতে তেলাওয়াত। আমরা এই দোয়াটি তো মুনাজাত করি সব সময়। হ্যাঁ, আমরা মুনাজাত করি। হজ জি। এবং ওমরার মধ্যে তাওয়াফের সময় কিন্তু এই দোয়াটি পড়ার কথা বলা হয়েছে। সুন্নাহ। কোথায়? হাজি সাহেব আছে অনেকজন আমার এখানে, আলহামদুলিল্লাহ, আমাদের দার্সে। রুকনি ইয়ামানি পার হয়ে এই দোয়াটি পড়তে হয়, নাকি রুকনি ইয়ামানি থেকে পড়তে হয়? রুকমি আমি দিয়ে শুরু হবে, সেখান থেকে জি, পড়তে হয়। সেখান থেকে পড়তে হয়। হুম। ওখানে কি চমৎকার একটি দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং এই দোয়াটি আমরা পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা ওমরায় গিয়েছি, হজে গিয়েছি, আল্লাহ আমাদেরকে বেশি বেশি বারবার নিয়ে যান। যারা যেতে পারেনি, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমরা যেন রসূলের আমিন। রওজে আতহারে সালাম নিবেদন করতে পারি।
রাসূলকে আমরা সালাম দিতে পারি, আমরা যেন বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহকে ডাকতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তাহলে তিনটা দোয়া আমরা শিখে ফেললাম। এরপরে আমরা একটা মাত্র আসমাউল হোসনা থেকে একটি মাত্র শব্দ শিখবো, এটি তো আমরা জানি তাই না? আল্লাহ। জীবনে প্রথম যে শব্দটা আমরা শিখেছি সেটাই হলো আল্লাহ। হুজুর, আল্লাহ এভাবে বলে যে ওটা কি? হ্যাঁ, আল্লাহ। জি, এভাবে বলে কেমন যে হবে? হুজুর? হ্যাঁ, এভাবেই আল্লাহ, মুখটাকে এভাবেই গোল বলতে হয়। করে নেয়। এভাবেই বলতে হয়, হ্যাঁ। মানে আল্লাহ বললে আল্লাহ শব্দের মানে আল্লাহ শব্দের সাউন্ডটা উপরের দিকে নিতে হয়। এটা মূলত গ্রামাটিক্যাল কারণেই হয়, তাজভিদের রুলস এর কারণে হয়। এখানে বিশেষ কোনো কারণ আছে এমন না, তাজভিদের কারণে হয়। সেটা হলো এই লামের উপরে যদি জবর হয় তাহলে লামের সাউন্ডটা উপরের দিকে যায়, ঠিক আছে? আল্লাহু, আল্লাহু, আল্লাহ, 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 আল্লাহ। هو الله الذي لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو. আল্লাহ। আল্লাহকে, যিনি একমাত্র সত্য উপাস্য, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালন কর্তা, যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, তিনি হলেন, যিনি লালন পালন করেন তিনি হলেন রব। আর যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ, এটি সব নামের মূল। আল্লাহ নামের ভিতরেই তার সব গুণ এবং সত্তা নিহিত রয়েছে। আল্লাহ, 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 আল্লাহ। এভাবে ইনশাআল্লাহ আমাদের বলতে হবে আল্লাহ। আল্লাহ শব্দটি আমরা কিভাবে পড়ব, কতবার পড়ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আমাদেরকে আদেশ করছেন, কুল উদুল্লাহ আও উদুর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। আর আমরা কিন্তু জীবনে প্রথম যে শব্দটি শিখেছি সেটি হলো আল্লাহ শব্দ। প্রথম আল্লাহ বলা শিখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অনুগ্রহ, তাই না? আল্লাহর দেখবেন যে সব বাচ্চারাই সব বাচ্চারাই বাবা মা এগুলি বলে, ছোটবেলায় প্রথমে বাবা মা বলে, কিন্তু তার আগেই কিন্তু সে আল্লাহ বলা শিখে যায়। বাবা মা শেখাক অথবা না শেখাক সে বলা শিখে যায়। যখন সে কাঁদে অথবা যখন করে, যখন বেশি কষ্ট পায়, তখন বাচ্চাদের মুখ দিয়ে এক ধরনের শব্দ বের হয়, খেয়াল করে শুনবেন, সে আল্লাহ বলতে থাকে। কেন বলতে থাকে? কারণ হাদিসে এসেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে সে ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ইসলামী নেচার, ইসলামী আদর্শ, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী ভাবধারায় সে জন্মগ্রহণ করে। ওয়া আবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যখন সে আস্তে আস্তে বড় হয় ওই বাচ্চাটাকে তার বাবা মা হয়তো ইহুদি বানায়, খ্রিস্টান বানায় বা নাসারা বানায়। এই জন্য বাচ্চাদের প্রথম শব্দ থেকে আল্লাহ। এই নামটা উচ্চারণে আমাদের প্রশান্তি আসে। যখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, বেদনা, আমরা বেদনায় ভারাক্রান্ত হৃদয়ে আমরা যখন ভেঙে পড়ি, আল্লাহ নামটি উচ্চারণ করলে আমাদের ঈমান বেড়ে যায়, আমাদের মনে প্রশান্তি আসে। এবং যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর স্মরণে প্রশান্তি পায়, আল্লাহ বলছেন জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করেন। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করেন। যে আল্লাহর নাম বারবার উচ্চারণ করে, তার অন্তর থেকে ভয়, উদ্বেগ, হতাশা, আশঙ্কা এগুলি দূর হয়ে যায়। যে আল্লাহ আল্লাহ বলতে থাকে, তার মনে প্রশান্তি চলে আসে। এবং হাদিসে এসেছে, তোমরা জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে নিজেদের জবানকে তরুতাজা রাখো। এই জন্য কাজের মধ্যে মধ্যে ফাঁকে ফাঁকে আল্লাহ বলা। যখন আমরা উপর দিকে উঠি তখন আল্লাহ, তখন আল্লাহ আকবার বলা। আল্লাহ, এটা কতবার পড়বো আমরা? কতবার পড়া যায়? কতবার পড়া উচিত? হাদিসে কি এসেছে এই ব্যাপারে? কোরআন হাদিসে সংখ্যার বিশেষ উল্লেখ নেই। মানে আল্লাহ নাম হিসাবে সরাসরি, আল্লাহ নাম হিসাবে জিকির করার যেই প্রথা, এটার আসলে সরাসরি কোনো নির্দিষ্ট সীমারেখা উল্লেখ নেই। তবে 7 বার, 100 বার, 33 বার, এই সংখ্যাগুলো প্রচলিত এবং পালনযোগ্য, এবং বিভিন্ন হাদিসের অন্য অন্য আরো দোয়ার মাধ্যমে এটাও আসছে। যেরকম এক হাদিসে এসেছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার। অন্য হাদিসে এসেছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার পড়ার কথা বলা হয়েছে। মানে আসলে আল্লাহ শব্দটি এমন একটি শব্দ যেটা আসলে সীমারেখা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। বান্দা যখন মনে চায়, যেভাবে মনে চায় তখনই বলবে আল্লাহ আল্লাহ। বান্দা যখন ঘুমায় থাকে, তখনও বান্দার হৃদয় আল্লাহ আল্লাহ বলতে থাকে। শুধু আল্লাহ আল্লাহ কি মানুষই বলে না, পশু পাখি, গাছপালা, তারাও জিকির করে, আল্লাহর নামে জিকির করে। এই জন্য রাতে, বিশেষভাবে রাতে জিকির করে। এবং রাতে দেখবেন গাছের পাতাগুলি, গাছের ডালগুলি নুয়ে পড়ে, তারা জিকির করতে থাকে। আমরা আল্লাহর নাম বেশি বেশি উচ্চারণ কেন করব? আমাদের মনকে প্রশান্ত করবে, আমাদের চিন্তা, আমাদের হতাশা এগুলি দূর করবে। আমাদের ঈমান, আল্লাহর নামের জিকিরের মাধ্যমে আমার ঈমান দৃঢ় হবে। আমাদের মনোযোগ বাড়বে, এবং গুনাহের প্রতি আমাদের, মানে গুনাহের যে আকর্ষণ সেটা কমে যাবে। আল্লাহর নাম, এটা সমস্ত নামের মূল নাম। জাত আর নাম, এটা হলো ইসমুল আসলি। আল্লাহর মূল নাম হলো আল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ এই নামটি বেশি বেশি উচ্চারণ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে আমরা 3টি দোয়া শিখলাম, যে দোয়াগুলি আমরা আগে থেকেই জানতাম। উচ্চারণটা শুদ্ধ করেছি, আর পড়ার ব্যাপারে আরো বেশি আমরা বিষয়টা আরেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়, আমরা আসমাউল হোসনা থেকে প্রথম যে নাম, মানে যে নামটা আমরা জীবনে প্রথমেই শিখেছি, সেটাই আমরা আবার প্র্যাকটিস করলাম। আরেকটা নাম দিলাম, দিচ্ছি না এখন, আজকে একটাই দিচ্ছি, কারণ হলো আহ আহ যেহেতু দোয়া 3টা পড়া হয়েছে, এই জন্য একটি, আমরা আসমাউল হোসনা থেকে একটি নাম আমরা শিখলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন এই দোয়া এবং আজকারগুলি বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারি, আল্লাহকে একেবারে হৃদয় থেকে ডাকতে পারি। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।